আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছে ও দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আমলটা খুবই চমৎকার, খুবই কার্যকরী একটি ইসিমের আমল। ইসিম এর শাব্দিক অর্থ হলো নাম, মানে আল্লাহ তাআলার একটি নামের আমল, সিফাতি নাম। আল্লাহ তাআলার একটি জাতি নাম রয়েছে, সেটি হচ্ছে আল্লাহ। আল্লাহ আর 99টা সিফাতি নাম রয়েছে। তো এই সিফাতি নামের একটি নাম হচ্ছে আল মালিকু। বন্ধুরা, এই নামটি পাঠ করার দ্বারা আর এই নামটির আমল করার দ্বারা অসাধারণ কিছু সৌভাগ্য লাভ করা যায়, অসাধ্য সাধন হয়, মনের আশা পূরণ হয়। আপনারা প্রত্যেকেই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আল মালিকু এই নামটি পাঠ করলে কি হয় আপনারা জানতে পারবেন। আল মালিকু, হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা লাম জেল্লি, আল মালিক কাফ পেশকু, আল মালিকু। আর বাংলায় হচ্ছে সরা আল ও আল, ময়াকার মা, ল রশিকার মালি, ও রসুকার কু, মালিকু। তো আল মালিকু এই যে নামটা আছে দর্শক, বলা হয়েছে কিতাবের মধ্যে আমালে কোরআনিতে, কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই নামটি পাঠ করেন তবে পড়তে হবে কুদ্দুসের সাথে মিলিয়ে। আল্লাহ তাআলা আরেকটি যে নাম আছে সিফাতে নাম কুদ্দুস, তার সাথে মিলিয়ে পড়তে হবে আল মালিকুল কুদ্দুস, এইভাবে পড়তে হবে আল মালিকুল কুদ্দুস। তো কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই নামটি কুদ্দুসের সাথে মিলিয়ে পড়েন, পড়ার অভ্যাস গড়ে তোলেন, যত সংখ্যায় তার মনে চায় পড়বেন, তাহলে এই আমলকারী ব্যক্তি যদি একজন রাষ্ট্রপ্রধান হয় বা রাষ্ট্রপতি হয়, তাহলে তার রাষ্ট্র সর্বদা বাকি থাকবে, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি সব সময় থাকতে পারবেন। আর সমস্ত কল্যাণ থেকে, ধ্বংস থেকে, পতন থেকে তার রাষ্ট্র ক্ষমতা বেঁচে থাকবে। এইগুলো একটা বিষয়, একটা আমল চমৎকার। আর দ্বিতীয়ত, যদি সে রাষ্ট্রপ্রধান না হয় বা রাষ্ট্রপতি না হয়, তাহলে তার আত্মা, তার কলব আল্লাহর অনুগত হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি যদি আল মালিকুল কুদ্দুস এই নামটি প্রতিদিন পাঠ করেন, আপনি যদি করতে পারেন, তাহলে আপনার কলবটা, আপনার অন্তরটা আল্লাহ তাআলার অনুগত হয়ে যাবে। আপনার কলবটা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আপনার দ্বারা ভালো ভালো কাজ, কল্যাণের কাজ হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আরো বলা হয়েছে এই নাম সম্পর্কে, যদি কোনো ব্যক্তি ইজ্জত ও সম্মান লাভের জন্য, অর্জনের জন্য এই নামটি পাঠ করেন, তাহলে তার ইজ্জত সম্মান লাভ হবে ইনশাআল্লাহ। আপনি যদি ইজ্জত সম্মান লাভ করতে চান, তাহলে এই নামটি আপনি বেশি বেশি পড়া শুরু করে দিন। আপনার যখনই সুযোগ হয় আল মালিকু এই নামটি আপনি পড়তে থাকুন, আপনার ইজ্জত সম্মান লাভ হবে। এমনকি বলা হয়েছে বন্ধুরা, যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, এখানে মিমের পরে এক আলিফ টান আছে, ইয়া মালিকু, ইয়া মালিকু। তো যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া মালিকু অধিকারে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ধনবান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে অনেক সম্পদশালী, অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন, অভাব অনটন তার জীবন থেকে দূর করে দেবেন, অসচ্ছলতা দূর করে দেবেন। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি আল মালিকু এই নামটি দুপুরবেলা দ্বিপ্রহরের সময় 130 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তার কলব পরিষ্কার করে দিবেন, তার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন, ময়লা আবর্জনা মুক্ত করে দিবেন। কোনো গোমরাহি, কোনো এই কলুষতা তার কলবের মধ্যে থাকবে না, কুফরি শিরকির কোনো মিশ্রণ থাকবে না। এই সাথে সাথে মনের উদারতা এবং ধনাঢ্যতা বৃদ্ধি করে দিবেন। কলবের দিকে আল্লাহ তাআলা অনেক তাকে সম্পদশালী করে দিবেন, তার মনে থেকে কৃপণতা দূর করে দিবেন, মনের থেকে বুখালত দূর করে দিবেন, মনের থেকে সমস্ত প্রকার যত খারাপ গুণ আছে, খারাপ স্বভাব আছে, সেগুলো দূর করে দিবেন। বন্ধুরা, বুঝতেই পারলেন যে একটি মাত্র নাম পাঠ করলে কত উপকারিতা লাভ করা যায়। আর অনেক উপকারিতা আছে, আজকে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই নামটি বেশি বেশি পড়বা তৌফিক দান করুন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।